নির্বাচন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে নানা জনের নানা মত যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে আমরা জনমানুষের মতামত নিচ্ছি এবং এখানে আমরা আছি সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যেটি নির্মিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সহ ইতিহাসের যে 6টি ঘটনা, 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর বিজয় পর্যন্ত যে 7টি স্তম্ভ, সেই স্মৃতিসৌধের সামনে থেকে আমরা জনমানুষের মতামত নিতেছি। যে এখানে আমরা মতামত নিতেছি যে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে যে হাজার জনের হাজার মত, কেউ বিএনপি চাচ্ছে অতি দ্রুত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, এবং আমাদের প্রফেসর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা উনি বলছেন যে আগামী এপ্রিলের মধ্যবর্তী অবস্থানে তিনি নির্বাচন দেবেন। সেই অবস্থায় কেন্দ্র করে আমরা মানুষের মতামত নিচ্ছি। এখানে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের এক একটা মতামত থাকবে, তাদের প্রত্যেকের মতামত অত্যন্ত সম্মানিত এবং তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। তারা কি বলতেছেন আমি সেই অনুযায়ী মানুষের মতামতগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমাদের বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে নির্বাচনকে ঘিরে হাজার জনের হাজার মত, সেখানে আপনার মতামত কি? আপনি কি চান যে আসলে অতি দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত, নাকি অনেকে বলছে যে ডক্টর ইউনূস 5 বছর থাকার দরকার? সেক্ষেত্রে আপনার জায়গা থেকে আপনি কি ভাবছেন একটু যদি বলতেন। আমার জায়গা থেকে আমি ভাবছি যে নির্বাচনটা মানে পিছিয়ে যাও, মানে অতি তাড়াতাড়ি নির্বাচনের দেশটা শান্তি শৃঙ্খলা নেমে আসুক, তারপর নির্বাচন হোক, এটাই আমি চাই। ডক্টর ইউনূস তো বলতেছে তিনি শান্তি শৃঙ্খলার জন্যই কাজ করতেছেন এবং তিনি দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে নির্বাচন দেবেন। আপনি এই বিষয়টাকে তার উপরে কতটুকু ডিফেন্ডেবল, কিংবা কতটুকু তাকে বিশ্বাস করেন, কিংবা তার উপরে আস্থা রাখেন? মানে ডক্টর ইউনূস সাহেব যেটা বলছে এটা খুব ভালো কথা, এবং এ কথাটার ভিত্তি আছে। কারণ একটা দেশ মানে সুষ্ঠু নির্বাচন না হলে তো, সুষ্ঠু না হলে তো মনে করেন যে আপনার সুষ্ঠু নির্বাচন না হলে, সুষ্ঠু প্রতিনিধি না আসলে পারে তো আপনার হলো পরে নির্বাচনটা সুষ্ঠু হবে না। আগে দেশটা শান্ত হয়, তারপর নির্বাচন হয়। জুলাই আন্দোলন সম্বন্ধে আপনার কোনো মতামত আছে কিনা? জুলাই সম্পর্কে যদি কিছু বলতেন। জুলাই সম্পর্কে ভাই ওনার কাছে শুনে। আচ্ছা যাক, অসংখ্য ধন্যবাদ। উনি বলতেছেন দেশটা অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলা হোক, তার পরবর্তীতে একটি স্বাধীন এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেটাই উনি চান হোক, এবং তিনি ডক্টর ইউনূসের এই কথাগুলোকে বিশ্বাস করেন, তার উপরে আস্থা রাখেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ। আচ্ছা, নির্বাচন সম্পর্কে আপনার মতামতটা যদি একটু বলতেন ভাই। যত দ্রুত পারা যায় সেভাবে নির্বাচন দেওয়া উচিত। যত দ্রুত নির্বাচন দিলে আপনি কি, মানে আপনার মতামত কি? নির্বাচন দিলে কি উপকার হবে আমাদের দেশের এবং জাতির? আমাদের চলাফেরা সবকিছু ভালো হবে আর কি। মানে এখন যে পর্যায়ে এসে গেছে, অনেক কঠিন ভাবে চলাফেরা করতে হতেছে। নির্বাচনটা হয়ে গেলে এত ভাবে ইয়ে করতে হবে না। অর্থাৎ আপনি চাচ্ছেন দেশের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার এসে দেশের হাল ধরুক এবং দেশের শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাক, এটাই আপনার? জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এসেছি আমাদের প্রবীণ একজন নাগরিকের কাছে। উনি নির্বাচন সম্পর্কে ওনার মতামত দেবেন। যে অনেকেই চাচ্ছেন, যেমন বিএনপি চাচ্ছে যে অতি দ্রুত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাক, এবং আমাদের বর্তমান যে ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা উনি কিন্তু ঘোষণা করেছেন আগামী 26 এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে। সে বিষয়ে আমাদের প্রবীণ একজন নাগরিক, আমাদের সম্মানিত নাগরিক, ওনার মতামত কি সে বিষয়টি আমরা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। আঙ্কেল, নির্বাচন সম্পর্কে আপনার মতামত কি? এটা কি ডিসেম্বরেই হতে হবে, নাকি পরবর্তীতে যে ডক্টর ইউনূস বলছেন শান্তি এবং সবকিছু শৃঙ্খলার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সে পর্যন্ত অপেক্ষা করা ভালো হবে? কোনটা ভালো হবে? ভালো হবে মোটামুটি। ধরেন ডিসেম্বরে তো এত তাড়াতাড়ি নির্বাচনে সংস্কার করব, এটা এগুলো হবে না। কারণ যেটা ইউনূস সরকার ঘোষণা করছে ওই টাইমেই ভালো হবে। অর্থাৎ আপনি ডক্টর ইউনূসের কথায় আস্থা এবং তার কথায় বিশ্বাস রাখতেছেন যে সেটাই ভালো হবে? হ্যাঁ জি। আর যদি বিএনপি যেটা চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেন, সেখানে অসুবিধা কি দেখতে পাচ্ছেন যদি একটু বলতেন? ধরেন ডিসেম্বরে নির্বাচন হলে তো তারা হরে করে নির্বাচনে সে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না। অনেকে বলতেছেন যে যদি এত দ্রুত নির্বাচন দিয়ে দেয় এবং সংস্কার না করে, তাহলে আমাদের জুলাইয়ে যে শহীদ হয়েছে তাদের তো রক্তের কোনো দাম রইল না। অর্থাৎ তাদের বিচার কার্য চেয়ে হওয়ার পরে নির্বাচন দরকার। এই বিষয়ে যদি একটু আপনি মতামত দিতেন। হ্যাঁ, নির্বাচন তো এই বিষয়ে ধরেন বিচার হওয়ার পরে নির্বাচন হওয়া ঠিক উচিত হবে আর কি। অসংখ্য ধন্যবাদ, আপনার মতামতকে খুবই নির্বাচন যারা করতেছে বিএনপির লোকেরা বেশি বেশি করতেছে। আমার কথা হলো যে নির্বাচন দিয়ে বর্তমানে কোনো লাভ হবে না, পূর্বের অবস্থার চেয়ে আরও খারাপ অবস্থায় চলে যাবে। সংস্কার তাদের দলের মধ্যে সংস্কার করুক, জামাত ইসলাম সংস্কার করুক, জাতীয় পার্টি সংস্কার করুক, আওয়ামী লীগ যারা দল সংস্কার করুক, তাদের মধ্যে গণতন্ত্র নাই। তারাই ব্যক্তিত্ব পরিবারতন্ত্র নিয়ে তারা করে। ইউনূস সরকার 5 বছর না 10 বছর থাকুক, যেই সরকারই থাকুক, এরকম স্বচ্ছ সরকার আমরা চাই। আমরা নির্বাচন দিয়ে কি হবে? দেশের উন্নয়ন যাই করবো তাকে চাই। বর্তমানে আমরা নির্বাচন না, সংস্কার এবং সুন্দর দেশ যারা চালাবে তাকেই চাই।
আমি মনে করি যথেষ্ট ভালো করতেছে এবং ওনাকে আরও সময় দেওয়া উচিত। আমরা এই নির্বাচনের পিছনে না দৌড়ে আমাদের আরও সময় দেওয়া উচিত। ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে ভালো। এই যে বিএনপি লাভ হইতেছে, বিএনপি ক্ষমতায় আসবে না, আমি ভয় পাই না। বিএনপি কে এমএলএ কে এগুলা ভয় পাই না। ডাক্তার ইউনূসের মতন লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে, কোন দলীয় শান্তি করতে পারবো? এই সরকার 5 বছর না আরো 10 বছর থাকা উচিত। ডক্টর ইউনূস স্যারে অল বিশ্বে সবাই চিনে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিনে না। উনি থাকলে আমাদের দেশটারে আরো আগায় নিতে পারবে। আরো 5 বছর না আরো বেশি থাকলে আরো ভালো হয়। কোনো নির্বাচন নাই দেশে, 17 বছর নির্বাচন হয় নাই, মানুষ চলতেছে না, চলে নাই। এ দেশে 53 বছর বহু নির্বাচন হয়েছে। নির্বাচনে জাল ভোট, ভোট কাটে, রাত্রি টাকা দিয়ে আসে, ভোট কিনে ভোট নাই, ওটা কোনো ভোট? মানুষ যদি টাকা খাইয়ে ভোট বিক্রি করে, ওটা ভোট? আমার ওই ভোটের দরকার নাই। আওয়ামী লীগের স্থানগুলো এখন বিএনপি দখল করেছে, এটা নির্দ্বিধায় বলা যায়। আমার মনে হয় না যে বাংলাদেশের তাদের কাছে নিরাপদ, কারণ এখানে দেশপ্রেমিক জনতা খুব কম। 5 বছর লাগবে হেডপ্যাড ভরতে, জনগণের কি দেব? দেশ তো আমাকে চাঙ্গা করে দেবো, দেশকে চাঙ্গা করে দেবো। আপনারা এই সরকারকে বহাল রাখার জন্য আপনারা চেষ্টা করবেন, কিন্তু অন্য সরকার আইলে কিন্তু আমি কাপড় কিন্তু বাস দিব আর রাজ বাড়াবো, বাস্তব কথা। আর না 5 বছর লাগবে হেডপ্যাড ভরতে। হেরে যদি কাল বানান বিএনপি সরকার যদি ক্ষমতা আসে, তাহলে হের কিন্তু 5 বছর লাগবে হেডপ্যাডটা ভরতে। কিন্তু জনগণের কি দিব? আপনারা হাহাকার হয়ে যাবো। গরিব আমরা রিক্সা চালানো লাগবো না, বিষ কিনে দিব, আমরা বিষ খাই মনে লাগবো। পথ নাই তো বাদ পাবো কই? একবারে বেমিস করে আসছিল না, সার পাইছে জনগণে, সার পায় নাই, সার নদীতে ফেলাইছে। আরে আওয়ামী লীগ সরকার সবকিছু পাওয়া যায়। কিসের জন্য নির্বাচন দরকার? নির্বাচন সরকার তো আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, কি করেছে বলেন তো? কি করেছে? ইউনূস সরকার আসার পরে আমরা অনেক ভালো আছি। অবশ্যই সংস্কার দরকার, আর এই সরকারকে কিছুদিন থাকতে দেন, থাকুক না। হ্যাঁ, আরো স্থায়ী হোক, আরো 5 বছর না 10 বছরই থাকবে উনি 10 বছর থাকবে। এবং উনি থাকলে আমাদের মতো স্বল্প আয় কর্মকর্তা যারা তাদের জন্য ভালো হবে। আগে খাইছে আওয়ামী লীগ, এখন ধরেন বিএনপি খায়। ক্ষমতা না আয় তারা আগে থাকতে আপনি জায়গায় জায়গায় দেখেন, ওই কালকে আজকে চাঁদা কাটরে, আগে দিত 20 টাকা, অন্ধায় 30 টাকা। চাঁদা চলতে আছে, চাঁদা কেউ বন্ধ করতে পারবে না ভাই। এটা বিএনপির নেতারা খায়, 1 ভাগ বিএনপির নেতারা খায়, আর 1 ভাগ যারা নাকি উঠায় তারা নেয়। চাঁদাটা 3 ভাগে ভাগ হয়, মানে টাকাটা 3 ভাগে ভাগ করে। আমি যতটুকু জানছি টাকাটা 3 ভাগ। আমি যেন এই অটো চালাই, আমি একদিনকে একটা টিকিট ধরাইছি, আর 20 টাকা দিছি আপনার ইয়াতে কাজলার এদিকে 20 টাকা দিছি। আমি জিজ্ঞাসলাম 20 টাকা কেন দিব? বলে এটা সিটি কর্পোরেশনের টাকা। আমি বললাম সিটি কর্পোরেশন তো এটি তো সরকার উড়াই দিছে, আমাদের ছাত্র বাইরা উড়াইছে, কারণ ছাত্ররা বিলে এই টাকাটা নেয়। এটাও কইছে শালার বুঝছিলাম। আমি ছাত্ররা লই আমার সামনে যে কথা কইছে, ভাই আমার তো মেজাজ পুরাই গরম হয়ে আছে। ছাত্র করে লইয়া ছাত্রগুলোকে আমি কথা কম, শহীদ যদি ভাবতে হয় তো আমারও একবার ভাবতে হবে এই দেশে। লেগে আমি 3 তারিখে ছিলাম, 3 তারিখে বক্সিবাজারের মোচরে ছিলাম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যোগ্য ব্যক্তি বাংলাদেশে এখন পর্যন্ত আসে না, এখন ভবিষ্যতে আসবে কিনা আমাদের সন্দেহ আছে। আর আমরা চাই যে সকল দল যারা এতদিন বাসা থাকতে পারতো না, ঘুমাইতে পারতো না, আমরা এমনই বেঈমান জাত যে আমরা ভুলে গেছি তাদেরকে। যারা হাসিনা থাকতে যা শুরু হয়েছিল 1 কেজি পাঙ্গাস মাছ কিন্তু 250 টাকা লাগতো, এখন মনে করেন 160 টাকা 150 টাকা। অনেক নিয়মই আছে। জনগণের ভাগ্য এখন বর্তমান হয়েছে মোটামুটি ডাইল ভাত খেয়ে বাঁচতেছে। ডক্টর ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? আমার কাছে খুব ভালো লাগছে। ডক্টর ইউনূস যদি আরো 5 বছর কেন আরো 10 বছর থাকে, দেশের জন্য অনেক আমার যারা গরিব আছে, যারা ছাত্র আছে এবং দেশের মানুষ খুব শান্তিতে থাকতে পারবে। এটার কারণ হইল উনার একটা রিং করাতে, যেমন ডোনাল্ড ট্রাম্প আমাদের কমাই দিছে, তারপরে আমাদের কিনা কয় আবুধাবিতে যে আমাদের লোক আটকায় ছিল, তো আমাদের শেখ হাসিনা বলছিল যে এই লোক আমার কিছু করার নাই, কিন্তু উনি রিং করার সাথে সাথে আমাদের এই সব লোক ফেরত দিয়ে দিছে এক নজরে। তো আমার মনে হয় এই লোকটা থাকলে আমাদের গরিব লোকের জন্য অনেক ভালো হবে। আমি চাই যে ডক্টর ইউনূস স্যার ইনশাল্লাহ আর 5 বছর থাকুক। দেশটা চিন্তায় চাঁদাবাজ এগুলি বিগত সরকার আমল ছিল, এখনো থাকবে। কিছু লোক আছে উশৃঙ্খল, এরা চিন্তায় চাঁদাবাজি করবে। এখন ধরা খাইলে তো আমি চিন্তায়, ধরা খাইলে না খাইলে তো আমি ভালো, কিন্তু এগুলি থাকবে, সারা জীবনে থাকবে, তবে আগের থেকে অনেক কমছে। তবে আমি চাই যে ডক্টর ইউনূস স্যার আগামী 5 বছর উনি ক্ষমতায় থাকুক, আসুক ইনশাল্লাহ। ডক্টর ইউনূস স্যার যদি বাংলাদেশের অসময় হাল না ধরতো, এতদিনে আমাদের হাতে ভিক্ষার তালা থাকতো, বাঙালি স্বর্ণ চিনে না।
এগুলো দিয়ে সে অনেক কিছু করতে পারবে। আমরা দেখেছি বিএনপির আমলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর জামাতের তেমন কোনো নেতৃত্ব নাই যে যারা নেতৃত্ব দিবে। আর বিএনপির যে ম্যান্ডেট দেশনায়ক তারেক রহমান বলে, তিনি তো 16 বছর ধরে দেশে আসেন না, এমনকি তিনি এখন তার কোনো মামলা নাই, তবু তিনি ভয়ে দেশে আসেন না। তাহলে এই নেতা কি সংস্কার করবে? আমরা চাই ডক্টর ইউনূস থাক। ডক্টর ইউনূস থাকলে এদেশ উন্নত হবে, এদেশের মানুষ খুশি হবে, এদেশের মানুষের উন্নয়ন হবে। আপনারা দেখছেন 5 আগস্ট কিভাবে জনজোয়ার সৃষ্টি হয়েছে, ঢাকার পথ অলিগুলি সবকিছু মানুষে পূর্ণ হয়েছে। ঠিক কিছুদিন পরও যখন রাজনৈতিক দলগুলা নির্বাচন নিয়ে বেশি চাপাচাপি করবে, তখন আবার জনস্রোত সৃষ্টি হবে ইনশাল্লাহ। কিছুদিন আগে যেরকম মার্চ পর গাজা হয়েছে, যেরকম এরকম বড় মার্চ পর ইউনূস হয়, উনি অবশ্যই থাকবেন, কারণ উনি নিজে চান এই দেশের একটা উন্নতি হোক। এই দেশের উন্নয়নের জন্য তিনি তার আজীবন ব্যয় করেছেন, তিনি নিজেও চান এই দেশের উন্নতি হোক। যদি জনগণ সবাই চায় তাহলে অবশ্যই তিনি থাকবেন। সবাই চায়, সাধারণ মানুষ যারা তারা সবাই চাচ্ছে যে ইউনূস সরকার 5 বছর থাকুক। নির্বাচন সবাই চাচ্ছে নির্বাচন হোক, কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছিনতাই, মারামারি, হানাহানি এমন একটা অবস্থা হয়ে গেছে যে সাধারণ মানুষ এখন আন্দোলনের পরে যে অবস্থাটা ছিল এখন কিন্তু এটা চলমান। কতটা নিউজে হচ্ছে, কতটা মানুষ জানছে জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে দেখা যাচ্ছে। ওটা ভিতরের দিক দেখা গেলে একটা রাজনীতি দল বের হয়ে আসছে। তো এইরকম অনেক যুগ যুগ ধরে রাজনীতি দলগুলো সেম একটা অবস্থা। তো নির্বাচন হলে হয়তো অন্য একটা দল আসবে, হয়তো তারা দায়িত্ব পালন করবে, কিন্তু তাদের আশেপাশে মানুষগুলো যে হানাহানি, মারামারি, চাঁদাবাজি শুরু করছে সেটা শেষ হবে না। তবে এই কয়েক মাসে দেশে যেই একটা উন্নত হলো, আমরা জানি যে ইউনূস সরকার যদি থাকে তাহলে ইনশাল্লাহ 5 বছর আরো অনেক বেশি উন্নত হবে। আমরা ওনার 5 বছর থাকার দাবি নিয়ে আসছি। একদল নির্বাচন যাচ্ছে, আরেক দল সংস্কার যাচ্ছে, এইগুলোর মাঝখানে আসলে সংস্কারগুলো করা সম্ভব হচ্ছে না। তো আমি দেশের মানুষের মাঝে এই মেসেজটা দিতে চাই যে আপনারা আগে সংস্কার বিষয়ে একটু সচেতন হই, তাহলে দেশের জন্য অনেক বেশি ভালো হবে। আর আমরা বর্তমানে দেশের বেশিরভাগ মানুষই চাইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সংস্কারগুলো সম্পাদনা হোক। অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই আমাদের দাবিগুলো পূরণ করুক, ন্যূনতম 5 বছর অবস্থানের মাধ্যমে। পূর্বে যত ধরনের নির্বাচন হয়েছে, নির্বাচনের পর কোনো দল স্পেসিফিকলি তারা জনগণের কোনো উন্নতি করে নাই, জনগণ বা দেশের কোনো সংস্কার করে নাই, তারা নিজের সংস্কার করেছে। আমরা চাইতেছি যে নির্বাচনের আগেই সংস্কারটা হোক, তারপর নির্বাচন হোক। এখন নির্বাচন জুনেও হতে পারে, জুনের আগেও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু আমরা চাই সেটা জুনেই হোক। জুনে হলেই কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে সংস্কার হোক, আগে দেশের সংস্কার হবে। ইউনূস সরকারকে আমৃত্যু চাই ভাই, নির্বাচন হতে হবে অবশ্যই, আমরাও চাই, গণতান্ত্রিক দেশ হিসেবে আমরাও চাই নির্বাচন, আমরা ভোট দেব। আমরা গত 20 বছর ভোট দেইনি, কিন্তু নির্বাচন হওয়ার জন্য একটা যে পরিবেশ, এখন নির্বাচন হলে বিএনপি আসলে মুদ্রার এপিট আর ওপিট এটাই হবে। তো আমরা চাই নির্বাচন হওয়ার আগে সংস্কারগুলো হোক, যেন যে ভুলগুলো বিএনপি আওয়ামী লীগ করছে বিএনপি যেন সেই ভুলগুলো না করে। নির্বাচনই হবে, কিন্তু উনি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যেগুলো অন্যান্য দেশে যেরকম নির্বাচন ব্যবস্থা বা তাদের নির্বাচন পরবর্তী যে প্রকল্প যেভাবে তারা বাস্তবায়ন করে, আমাদের দেশেও সেভাবে হোক এবং উনি সেই পরিস্থিতিটা তৈরি করে দিন। এটার জন্য 5 বছর 10 বছর যতটুকু সময় লাগে উনি থাকুক। উনি তো কোনো রাজনৈতিক দল করেন না, রাজনৈতিক দল করলে অবশ্যই চাইতাম উনি নির্বাচন করে আসুক। যেহেতু উনি রাজনৈতিক দল করেন না, তাহলে কোনো রাজনৈতিক দলই আসবে, কিন্তু যার জন্য একটা পরিবেশ সৃষ্টি উনি করে দিয়ে যান। ইউনূস সরকারকে আমৃত্যু চাই। মানে বর্তমানের যে পরিস্থিতি, তাতে আমার মনে হয় যে বিগত 15-16 বছর তার দেখতে 9 মাসে তার আমূল পরিবর্তন। আর আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমার বাচ্চা কাচ্চার স্কুলের পরিবেশ সব কিছু চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে এই গভর্নমেন্ট আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে। এবং উনি আমৃত্যু যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা মনে হয় আমাদের দেশকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং লিডিং পর্যায়ে নিয়ে যেতে পারবো। অবশ্যই সন্তুষ্ট। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নির্লোভ মনোভাব, এবং উনি যে একজন মানে বিশ্বের টপ মোস্ট মানে রেপুটেড 3টা অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন মানুষ, এবং উনি নির্লোভভাবে আমাদের দেশকে যে একদম বড় বড় নেতাদের সামনে প্রেজেন্ট করতেছে, এটাই তো আমরা এতদিন দেখিনি। এই আমার জন্ম থেকে আমি তো কখনো দেখিনি। এবং একজন নেতাকে আমরা যে না চাইতে এইভাবে পেয়ে গেছি, এবং ওনাকে সবাই কেন বলতেছেন অনির্বাচিত সরকার? উনি তো অবশ্যই এই 17 কোটি মানুষ এবং কেউ তার প্রতি বাধা দেয়নি, সবাই 17 কোটি মানুষ এক বাক্যে 5 আগস্টের পরে তাকে নির্বাচন করে দিচ্ছে যে উনি হবেন, তাহলে ওনাকে কেন অনির্বাচিত বলবো? উনি অবশ্যই নির্বাচিত এবং আমাদের স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত। হয়তো আমরা ব্যালট পেপারে ভোট দেইনি, কিন্তু উনি আমাদের দ্বারা নির্বাচিত। এবং আমরা চাই উনি যেভাবে কাজ করতেছে এভাবে যদি চলে,
বিএনপি থাকুক, আরো রাজনৈতিক মতবাদ থাকুক, সবাই থাকুক, কিন্তু উনি আমাদের লিডার থাকুক এবং উনি আমাদের দেশের এই লিডিং যে পজিশনটা আছে, হ্যাঁ প্রপার সংস্কার প্লাস যে উনি প্রকল্পগুলো নিচ্ছে, এই যে পরিকল্পনাগুলো নিচ্ছে, এগুলো যেন উনি বাস্তবায়ন করে যেতে পারেন এবং আমরা যেন এটা বাস্তবায়ন দেখতে পারি, এটা আমরা চাচ্ছি। ডাক্তারি যদি থাকে আমাদের গরিবের ভালো হয়, ধরেন 5 বছর 10 বছর থাকলে ভালো হয়। খাদ্য খাবার দাম একটু কমাই দিয়েছে, গাড়ি চালে আরাম পাইতেছি, কোনো পুলিশে কোনো ঝামেলা করতে আসে না। আর আমলি সরকার থাকতে বলি জায়গায় জায়গায় টাকা দিছি, চাঁদা দিছি, এখন কোনো চাঁদাবাজি দুর্নীতি হয় না, আমরা খুব আরামে আছি। ডক্টর ইউনূস একজন বাংলাদেশের ইতিহাসে সেরা রাষ্ট্রনায়ক, এর মতো কেউ ছিল না এবং আর পাবে কিনা তারও সন্দেহ আছে, কারণ ওনার পাবার কিছু নাই, শুধু দেওয়ার জন্য এসেছেন উনি, ওনার যত পার উনি পেয়েছেন। যে সরকারই আইতেছে এটি অযোগ্য সরকার, শেখ হাসিনাগণ বিএনপিগণ, আমি এদের অযোগ্য মনে করি, এরা বুঝে না কিছু। যোগ্য প্রাথমিক অবস্থা ডক্টর ইউনূস। আমরা নির্বাচন চাই না, আমরা চাই এই সরকার আরো মিনিমাম 5 বছর থাকবে, কারণ এই সরকার যে আসবে সেই খাবে, আমরা এই খা চাই না, আর এই খুন এটা আমরা চাই না, ন্যায় বিচার চাই, আমরা নির্বাচন চাই না। কোনো ভোটের দরকার নাই, 5 বছর ইউনূস সরকার থাকবে, দেশের ভোট হবে না কোনো দেশে। সরকার আসলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবো, তবে সরকার থাক 5 বছর থাক। নির্বাচন নির্বাচিত সরকার আইলে মানুষ আগের মতো সমাজ চলবে। নির্বাচন যারা করতেছে বিএনপির লোকেরা বেশি করতেছে। আমার কথা হলো যে নির্বাচন দিয়ে বর্তমানে কোনো লাভ হবে না, পূর্বের অবস্থার চেয়ে আরো খারাপ অবস্থায় চলে যাবে। সংস্কার, তাদের দলের মধ্যে সংস্কার করুক, জামাত ইসলাম সংস্কার করুক, জাতীয় পার্টি সংস্কার করুক, আওয়ামী লীগ, যারা দল সংস্কার